চিৎকার শুনলে গাধা দৌড় দেয়, এরা আজানের শব্দ শুনলে উল্টা দিকে দৌড় দেয়। আল্লাহ বলছেন এদের হলোটা কি? আপনি পড়ুন সূরা মুদ্দাসসির, মুজাম্মিল, মুদ্দাসসিরের মধ্যে পেয়ে যাবেন ৭৪ নাম্বার সূরা, ৪০-এর পর থেকে আয়াতগুলো আছে যে একটু পরেই আসবে। তো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যে হাদিসটা এনেছেন তিনি তাতে বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, ঈমান এবং কুফরির মাঝে পার্থক্য হলো তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। এটা ইমাম তিরমিজি কোট করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই যে বর্ণনাটা আপনার কাছে পেশ করা হলো কেন জানেন? আমি শুধু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে দুনিয়ার হুকুম, যেই ব্যক্তি নামাজ আদায় করে না তাকে কাফের ফতোয়া লাগিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফতোয়াটা কোনো হুজুর লাগায়নি। আপনি তর্ক করেন বড় কাফের না ছোট কাফের, এটা আপনার মেজাজ, ওটা আমাদের মেজাজ না। আমার মনে আছে এই ব্রাহ্মণবাড়িয়াতে কোনো একটা জায়গায় নামাজের গুরুত্ব নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছিল। আমি এই কথাগুলো বলেছিলাম। কিছু ওলামা আছে আমাদের বিপরীত মতবাদের ওলামা, তারা সেই স্টেজে বসা ছিল, তারা উৎপেতে বসেছিল যে আমাকে ধরবে কোন কথাতে ভুল হলে, যদি আমি ভিন্ন কোনো মাসলা বলি, হানাফি ফিকার সাথে আমাদের যেগুলো নিয়ে দ্বন্দ্ব, এমন একটা কিছু বললেই সে আমাকে ধরবে। কিন্তু সেই দিন আমি কোনো মাসলা মাসাইল নিয়ে কথা বলিনি, আমি শুধু নামাজের গুরুত্ব নিয়ে আপনার কাছে কথা বলেছি। সে শেষ পর্যন্ত কোনো কিছুতে আমাকে যখন আটকাতে পারেনি, যখন মাহফিল শেষ উঠে চলে আসব, এ পেছন থেকে বলতেছে জনগণকে, এই যে দেখেছেন এই বক্তা আপনাদের সবাইকে কিন্তু কাফের বলছে। পেছন থেকে বলতেছে যে আপনাদেরকে কিন্তু এই যে কাফের বলছে, এ বলছে না যে বেনামাজি কাফের, বুঝছেন, এভাবে বলছে, উস্কিয়েছে জনগণকে। তখন আমি জনগণকে বলেছিলাম, আমি কি কাফের বলেছিলাম? আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে হচ্ছে কাফের মুশরিকদের মতো। এটা রাসূলের হাদিস। আমাকে বলতেছে এটা কি বড় কাফের না ছোট কাফের? বলছে আমি এটা নিয়ে তর্ক করতে আসি নাই, ওটা ফয়সালা আপনারা হুজুররা করেন। কিন্তু রাসূল বলেছে কিনা বড় না ছোট এটা তো কিয়ামতের মাঠে ফয়সালা হবে। আপনি বাঁচতে চাইলে মেনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার হাতে কোনো একটা পানীয় খাদ্য, আপনার সন্দেহ হচ্ছে এটা হালাল না হারাম। আচ্ছা, হতেও পারে হালাল, হতেও পারে হারাম, আপনি কোন হিসেবে গ্রহণ করবেন? হালাল না হারাম? হারাম। কারণ যতগুলো সন্দিহান বিষয় রয়েছে, মুসলিম যদি সেটাকে হারাম হিসেবে মেনে নিতে পারে তাহলেই সে নাজাত পাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? ভাষাটা কি? আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামু কাসীরুম মিনান নাস। তার মানে অধিকাংশ মানুষ জানে না যেটা হালাল না হারাম। তারপর রাসূল একটা মূলনীতি বলে দিয়েছেন, ফামানিত্তাকা শুবহাত, যেই ব্যক্তি সন্দিহান থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনি ওয়া ইরদি, সে তার ধর্ম এবং মর্যাদাটাকে বাঁচিয়ে নিল। তার মানে যেই ব্যক্তি সন্দিহান বিষয় থেকে বেঁচে গেল, সে তার দিন, তার মর্যাদাকে সে বাঁচিয়ে নিল, তার মানে সে লাঞ্ছিত হবে না। অতএব যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে মেনে নেন বড় কাফের হিসেবে, এই ভয়ে যদি আপনি সালাত আদায় করেন, বিচারের মাঠে আপনি দেখতে পাবেন যদি বাস্তবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাবিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় কাফের হিসেবে গণ্য করে, তাহলে যারা সালাত আদায় করেন নাই তাদের অবস্থাটা কি হবে সেই দিন? কি হবে? তবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আশা রাখতে পারি যে আল্লাহ আমাদের এই মুসলিম ভাই যারা কোনো কারণে সালাত আদায় করতে পারে নাই, তারা হয়তো ইচ্ছা পোষণ করেছিল, আগ্রহ দেখিয়েছিল, কোনো বাধার কারণে হয়তো কোনো ওয়াক্তের মিস হয়ে গেছে, রাতের গভীর রাতে ঘুমিয়েছে, ফজর হয়তো পড়তে পারেনি, এই ধরনের ব্যক্তিদেরকে আমরা আল্লাহর কাছে আবদার করতে পারি, আল্লাহ আমাদের এই মুসলিম ভাইকে তুমি ক্ষমা করে দাও, এটাই না বলতে পারি আমরা। কিন্তু আপনি নাকে তেল দিয়ে ঘুমাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কঠিন হাদিস আছে, তাহলে আপনাকে যদি কাল কিয়ামতের দিনে এই হাদিসের ভিত্তিতে আটকিয়ে দেওয়া হয় তাহলে রেজাল্টটা কি হবে? আর আমি যে দলিলগুলো জানি তাতে বড় কাফের হওয়ার প্রমাণ রয়েছে। কিয়ামতের মাঠে বেনামাজিরা বড় কাফেরের আওতায় পড়তে পারে, এর যথেষ্ট প্রমাণ রয়েছে। সেটার ইঙ্গিত আজকে কিছুটা আপনার কাছে আমি পেশ করব। যেমনটা বলেছি যে নামাজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজকে, সালাতকে ঈমান বলা হয়েছে। এটা কোরআনেও বলা হয়েছে, এটা হাদিসেও বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে কিবলা পরিবর্তন হওয়ার ঘটনা, সূরা বাকারার 143 নম্বর আয়াতে পেয়ে যাবেন। ওটাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দলিল। ওই আয়াতকে কেন্দ্র করে তিনি তার ইমানের অধ্যায়ের 30 নম্বর পর্ব কায়েম করেছেন, বাবু আসসালাতু মিনাল ঈমান। আপনি দেখে নেন, তার মানে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি,
যিনি আমাদেরকে আকীদা শিক্ষা দিয়েছেন, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার এটা আকীদা যে নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে কুফরের সমতুল্য। এটা তার আকীদা। আপনি এটা গ্রহণ করতে পারেন না পারেন এটা আপনার ব্যাপার, কিন্তু কিয়ামতের দিন কি ফয়সালা হবে আসুন আমি আপনাকে দেখাই। কেন আজকে পৃথিবীতে নামাজের কথা সবচেয়ে জোরালোভাবে বলা হয়? আপনি যেদিন মারা যাবেন, আপনি যেই দিন মারা যাবেন বিচার শুরু হবে। যদি মুসলিম হিসেবে কবরের প্রশ্নের উত্তর দিতে পারেন, বিচার যখন শুরু হবে সর্বপ্রথম দেখেন, এটা আমি বলবো না, এটা আপনারা প্রত্যেকে জানেন, এক বাক্যে আমি নিশ্চিত এটা আপনারা জানেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা কি জানানো হয়েছে? সর্বপ্রথম আল্লাহ যখন আপনাকে বলবেন, বান্দা তুমি নামাজে আমার নাজাতের জন্য এই দুনিয়াতে যে ইবাদতগুলো করেছিলা, সেই ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম কোন ইবাদতের প্রশ্ন করা হবে? এটা সবাই জানে, বেনামাজিও জানে যে কিয়ামতের মাঠে আল্লাহ যখন ইবাদতের প্রশ্ন করবেন, তাহলে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন যে তুমি কি সালাত আদায় করেছিলা কিনা। প্রথম প্রশ্ন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, আবু দাউদ, নাসাই ভাষাটাকে এইভাবে ব্যক্ত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। সর্বপ্রথম কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, তোমার নামাজের রেজাল্ট দাও। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। রাসূলুল্লাহ বলেছেন, যদি সে তার নামাজকে সঠিক রেখে থাকে তাহলে সেই ব্যক্তি ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি মুক্তি পেল, কামিয়াব হবে। ওমান ফাসাদাত, আর যেই ব্যক্তি নামাজকে নষ্ট করেছে, ফাকাদে খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। খাবা ওয়া খাসির, সেই ব্যক্তি ধ্বংস হবে, লাঞ্ছিত হবে। এটা এই শব্দে ইমাম তিরমিজি, নাসাই এবং আবু দাউদে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, যেটা তিরমিজি 413 এবং ইবনে মাজাতে 464-65 পেয়ে যাবেন, এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারের সাথে আপনি মিল পাবেন। তাহলে প্রথম বলেছি নামাজের গুরুত্বের ক্ষেত্রে নামাজ হচ্ছে ঈমান, আর এটার জবাবে বললাম কিয়ামতের মাঠে এই জন্য সর্বপ্রথম আপনার সালাতের হিসাব নেওয়া হবে। নামাজ যদি কারো ঘাটতি থাকে তাহলে তার বড় কোনো দান তাকে বাঁচাতে পারবে না। নামাজে যদি ঘাটতি থাকে তার বাপ মার খেদমত তাকে বাঁচাতে পারবে না। নামাজে যদি ঘাটতি থাকে এমনকি সে মুজাহিদ হলেও তার জিহাদ তাকে বাঁচাতে পারবে না যদি নামাজে কারো মিসিং থাকে। কারণ এটা হচ্ছে প্রথম জবাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে সব কিছু সিরিয়ালভাবে যাবে। কোনো অমুসলিমকে কোনো আমলের কথা জিজ্ঞাসা করা হবে না। প্রথম জিজ্ঞেস করা হবে মানুষকে, তুমি কি ঈমান এনেছিলা কি ঈমান আনোনি। প্রথম পরীক্ষা করা হবে ঈমানের। আর ঈমানদারদেরকে যখন জিজ্ঞেস করা হবে, প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে। আর যখন কেসাসের বিচার নেওয়া হবে, হক হক নিয়ে কথা হবে যে কার কাছে কার কি হক প্রাপ্য আছে, তখন প্রথম হিসাব নেওয়া হবে খুনের, কে কাউকে হত্যা করেছিল কিনা, রক্ত ঝরিয়েছিল কিনা। প্রত্যেকটা বিচারের একটা ধাপ আছে, যার প্রথম ধাপেই আপনি আটকা পড়ে যাবেন, পরের ধাপ আপনাকে বাঁচাতে পারবে না, পরের ধাপ আপনাকে বাঁচাতে পারবে না। যেমন নামাজ পড়ার জন্য প্রথমে ওযু লাগে, তারপরে ওয়াক্ত হইতে হয়, ওযু লাগে তারপরে নামাজ। এখন পর্যন্ত ওয়াক্তই হয় নাই, তার নামাজের কথা আলোচনা হবে না। ওয়াক্ত হয়ে গেছে, আপনার ওযু নাই, আপনাকে নামাজের কথা বলা হবে না। আগে বলা হবে আপনি ওযু করে আসেন, পবিত্র হয়ে আসেন, তারপর আপনার নামাজের বিষয়। তাহলে প্রত্যেকটা জিনিসের ধাপ আছে। আপনি জান্নাতে যেতে চান, আপনার প্রথম ধাপকে ঠিক করেন, সেটা হচ্ছে সালাত। ইবাদতের মধ্যে এটা প্রথম স্টেপ, আপনার সালাতকে ঠিক করেন। এবার আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে আজকের বক্তব্যের জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা কি জানেন? একটা লম্বা হাদিস। ইমাম বুখারী তার কিতাবের প্রায় 4টা অধ্যায়ে হাদিসটা এনেছেন। ইমাম মুসলিম তিনিও তার ঈমানের অধ্যায়ের 5টা পর্ব করেছেন এই একটা হাদিস দিয়ে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল, কিয়ামতের মাঠে আমরা কি আল্লাহকে দেখতে পাবো কি পাবো না। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ একটা লম্বা চওড়া হাদিস পেশ করে দিয়েছেন এবং বললেন শুধু দেখতেই পাবে না, ওই দিনের ঘটনাটা কিভাবে ঘটবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষগুলোকে, সৃষ্টিগুলোকে তার সামনে রাখবেন, কিন্তু আল্লাহ আসবেন না প্রথমে। যেহেতু এখানে কাফের, বেদিন, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সব আছে, আল্লাহ তাদের সামনে আসবে না। আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি,
আল্লাহ বলেছেন দুনিয়াতে যে যার ইবাদত করতে, যে যার পূজা করতে, সেই মাবুদদের সাথে হয়ে যাও। এই একটা আহ্বানে মুসলিম মুনাফিকরা ছাড়া পুরো মাঠ খালি হয়ে যাবে। ইহুদিরা চলে যাবে উজায়ের আলাইহিস সালামের দিকে, খ্রিস্টানরা চলে যাবে ঈসা আলাইহিস সালামের দিকে, বটের পূজারীরা বটগাছের দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, গরুর পূজারীরা গরুর দিকে, আগুনের পূজারীরা আগুনের দিকে, ওই যে বৌদ্ধের পূজারীরা গৌতম বুদ্ধের দিকে। মানে যে যার পূজা করেছে। এমনকি পৃথিবীতে যদি মুসলিমরাও কোনো মানুষের পূজা করে থাকে, পূজা মানে ভক্তি করে থাকে, হোক সেটা শাহজালাল, হোক সেটা শাহপরান, হোক সেটা ইমাম আবু হানিফা, হোক সেটা কোনো ইমাম, অথবা ওই যে গাউসুল আজম মাঝভান্ডারী, যে কোনো ব্যক্তির কেন্দ্রিক আল্লাহর মতো করে ভক্তি করেছে, এদের প্রত্যেককে বলা হবে যে যার ভক্ত ছিল তার দিকে চলে যাও। শুধু মুসলিমরা বাকি থাকবে, মুনাফিকরাও বাকি থাকবে। মুনাফিকদেরকে জিজ্ঞেস করা হবে, সবাই তো সবার মাবুদের সাথে চলে গেল, তোমরা এখনো কেন? ওরা বলবে আমরা তো আল্লাহ কারো ইবাদত করিনি। বাস্তবিক মুনাফিকরা কারো ইবাদত করেনি। তখন আল্লাহ বলবেন এদেরকে কিভাবে পৃথক করবেন? ফায়াতিহুমুল্লাহু ফি গায়রি সূরাতিহি ইয়ারিফুনাহু। মানুষ আল্লাহকে যেই রূপে চিনে, আল্লাহ সেই রূপে আসবে না, ভিন্ন একটা আকৃতিতে আসবেন মুনাফিকদেরকে বের করে দেওয়ার জন্য। কারণ মুসলিমদের কাছে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ একজন, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়, যেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ এই চেহারা নিয়ে আসবে না, ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে। ওটা দেখে মুনাফিকরা ভাববে আজকে মেনে নিলেই মনে হয় কামিয়াব। ওই মাবুদের দিকে মুনাফিকরা সরে যাবে, শুধু খালেস মুমিনরা হাসরের মাঠে থাকবে। তখন আল্লাহ বলবেন তোমরা কার অপেক্ষায় আছো? তখন মুসলিমরা বলবে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় আছি। আল্লাহ বলবেন তোমার রবকে চিনার জন্য কি কোনো নিদর্শন তোমাদের কাছে আছে? বলবে নাম, কারণ কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ পায়ের গোছা উন্মুক্ত করে দেখাবেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে উঠিয়ে দিবেন। আল্লাহর পায়ের গোছা বা পায়ের গোছার কথা আছে, আল্লাহ সেটা উন্মুক্ত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিন পায়ের গোছা দেখার ফলে এমন কোনো ব্যক্তি সেজদায় পড়ে যেতে রাজি না হবে না। সবাই সেজদায় পড়ে যেতে চাইবে যারা তিকাআন ও রিয়াআন, লোক দেখানো নামাজ পড়েছিল, ভয়ে নামাজ পড়েছিল, তারা পর্যন্ত নামাজীদের সাথে সেজদায় পড়ে যেতে চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তারা সেজদা করতে পারবে না। কুল্লামা আরাদা আইয়াসজুদু, চাইবে সেজদা করতে, রাসূলুল্লাহ বলেন খাররা আলা কাফা, চিৎপটাং হয়ে পড়ে যাবে। প্রমাণ হয়ে যাবে যে এরা নামাজি নয়, উল্টা হয়ে পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কেন? জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে একটা কাঠের মতো শক্ত করে দিবেন আল্লাহ। কারণ দুনিয়াতে সে অভ্যস্ত ছিল না সেজদা করার, অভ্যস্ত ছিল না। যেটা আমার সময় পাস হয়ে চলে গেছে, আমি শুধু আপনাকে দেখাতে চেয়েছিলাম যে নামাজ আপনার ঈমানের পরীক্ষা স্বরূপ, এটা কিয়ামতের মাঠে প্রমাণ করার জন্য পড়তে হবে। আপনাকে আল্লাহ বলবে না তুমি মুসলিম না কাফের, আল্লাহ শুধু পায়ের গোছা উন্মুক্ত করে দিয়ে বলবে মুসলিম হলে তো সেজদা করতে পারবা, আসো সেজদা করো। কিন্তু সেই দিন আপনি সেজদা করতে পারবেন না। ওই দিন প্রমাণ হয়ে যাবে যে কে মুসলিম ছিল কে কাফের। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানের উপরে ঈমান রেখে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা চূড়ান্ত একটা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। যেমনটা আপনি কোরআনে পাবেন তেমন আপনি হাদিসে পাবেন। আর নামাজ না পড়ে মুক্তি পাবেন, আপনার কাছে কোনো দলিল নেই। এটা নির্বাক্যে বলতে আপনার কাছে দলিল তলব করাই হবে না। আপনার কাছে কোনো দলিল নাই যে বেনামাজি জান্নাতে যাবে, একটা দলিল আপনি দেখাতে পারবেন না, কোরআন হাদিসের নাই। অতএব দলিলের দিকে আসুন, আপনার রবের কথার দিকে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন। আর ঈমানদার হতে চাইলে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করুন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে নামাজি বানান, বলেন আমিন। আল্লাহ আমাকে এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েমকারী বানিয়ে দাও। আমাদের ফ্যামিলিকে, ঘরের মধ্যে যে সমস্ত মা বোনরা আছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে। এবং আমাদের মাধ্যমে যে সন্তান এই পৃথিবীতে আসবে আমরা যেন তাদেরকে নামাজি বানাতে পারি। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আমাদেরকে ঠিক ওইভাবে দোয়া করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।